হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো বেসিক্যালি প্রোটেক্স আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, প্লাস অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেস্ট ওয়েতে কিভাবে সহজে করতে পারেন, আমি আজ আপনাদের সেটিই দেখিয়ে দিব। এবং আপনি মোবাইল দিয়ে সহজে কিভাবে ভেরিফাই করবেন সেটিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। একদম সিম্পলি আপনি কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন সেটা করতে আপনার কি লাগবে সেটাই আজ আমরা দেখাবো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন যে একটি আমাদের কোটেক্স অ্যাকাউন্ট লিঙ্কটি দেওয়া আছে। লিঙ্কটি নিয়ে আপনি সিম্পলি কোনো একটি ব্রাউজারে যাবেন, আপনার ক্রোম ব্রাউজার হোক, যে ব্রাউজার হোক, গিয়ে লিঙ্কটি পেস্ট করবেন এবং আমি সাজেস্ট করব যে কোটেক্স অ্যাকাউন্ট আপনি ব্রাউজারে করবেন। মানে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আপনি ব্রাউজারে করবেন। কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে অ্যাপস ব্যবহার করবেন না। কারণ অ্যাপস ব্যবহারে একটু জটিলতা দেখা যায়। সো আমি যে ওয়েটা বলবো তে 100% আপনি ইজিলি ভেরিফাই করতে পারবেন এবং প্লাস পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এবং মেইন কথা হলো আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে ফার্স্ট ডিপোজিটে আপনি বোনাস পেয়ে যাবেন এবং আমাদের ভিআইপি তেও সহজে এড হয়ে যেতে পারবেন। এবং আমাদের ভিআইপি তে আছে সহজে ট্রেডিং শেখার স্ট্র্যাটেজি, যেটা থেকে আপনি সহজে ট্রেডিং শিখতে পারবেন। সো গাইস, শুরু করা যাক। দেখুন, আমি কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটের ইন্টারফেসে চলে আসছি। তো আপনি ইন্টারফেসে এসে ফার্স্টেই কি করবেন? আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ও আরেকটা কথা বলে নিই। কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং ভেরিফিকেশন করতে আপনার মোট ২ টা ডকুমেন্টস লাগতেছে অনলি ২ টা ইনফরমেশন লাগছে। একটা হলো আপনার ইমেইল এবং আরেকটা হলো আপনার এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। সো এবার আমরা শুরু করি। দেখেন, আমরা ইন্টারফেসে চলে আসলাম। ইন্টারফেসে এসে আপনি জাস্ট সিম্পলি সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করার পর আপনি কান্ট্রিটা দিয়ে দিবেন। সাইন আপ এ ক্লিক করার পর আপনি কান্ট্রিটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি আপনার ইমেইলটা দিয়ে দিবেন। গাইস দেখুন, আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং নিচের ২ টি ই নিচের ২ টি কন্ডিশনে রাইট বাটন দিয়ে দিয়েছি। এখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব সিম্পলি। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এটা আমার জাস্ট ডান। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল একদম খুবই সহজে কয়েক সেকেন্ডের মধ্যে। এবার আমি কি করব? অ্যাকাউন্টে দেখেন ২ টা অপশন আছে। একটা হলো লাইভ আর একটা ডেমো। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখন কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা। অ্যাকাউন্টটা ভেরিফাই করতে আপনার নিচে যে ম্যান আইকনটা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে জিমেইলটা আছে নট ভেরিফাইড। এখানে জিমেইলটা ভেরিফাইড করতে হলে আপনার কি করতে হবে? আপনার জিমেইলে যেতে হবে। জিমেইলে গিয়ে আপনার এটা ভেরিফাই করতে হবে। সো আমি জিমেইলে চলে যাই। এই যে দেখুন, আমার জিমেইলে ভেরিফিকেশন চলে আসছে। আমি এখন এটা কনফার্ম দ্য ইমেইল এটা দিয়ে দেব। এই যে দেখেন, আমার জিমেইলটা ভেরিফাইড হয়ে গেল। এবার আপনার কি করতে হবে? এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি পাসপোর্ট ভেরিফিকেশন করতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করতে পারেন। সো আমরা চলে আসি এনআইডি কার্ড ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনার এনআইডি তে যে স্পেলিংটা আছে, আপনার সেম স্পেলিং দিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সব অ্যাকুরেটলি দিতে হবে। অ্যাকুরেটলি দেওয়ার পর সাবমিট করলে হয়ে যাবে। দেখুন গাইজ, আমি অল ইনফরমেশন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেসটা এনআইডি কার্ড অনুযায়ী দিয়েছি। দিয়ে এটা জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পর আপনার কি করতে হবে? আপনার আপলোড ডকুমেন্টস এ যেতে হবে। আপলোড ডকুমেন্টস এ যাওয়ার পর দেখেন আপনার অপশন আসছে যে এটা আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলাম, নেক্সট এ দিলাম। এবার আমি এখানে আপনি কি দিতে পারেন? আপনার আইডি কার্ডের ডকুমেন্ট দিতে পারেন বা পাসপোর্ট দিতে পারেন বা রেসিডেন্স পারমিট দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। আমি আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার বলছে যে আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা আপলোড করতে। আমি ওটা আপলোড করে দিচ্ছি। ফ্রন্ট সাইডটা আপলোড ডান। এবার ব্যাক সাইডটা আপলোড করতে হবে। ব্যাক সাইডটাও আপলোড ডান।
এবার আমি নেক্সট এ ক্লিক করছি। দেখেন আমার আইডি কার্ডটা ভেরিফিকেশনের জন্য প্রসেসিং হচ্ছে। এটা খুবই তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিবে ১-২ মিনিটের মধ্যে। গাইস দেখেন আমার আইডিটা ভেরিফাইড ডান। যদি ভেরিফাইড না থাকে তখন আপনাদের এখানে নট ভেরিফাইড লেখা থাকবে। আর যদি আপনার ডকুমেন্টস সবকিছু অল ওকে থাকে তাহলে আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে। সো খুবই সহজে আমাদের Vortex অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশনটাও হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।